এখানে আমরা হচ্ছে আর্টবোর্ডের সাইজ আমরা যে যেটা ইচ্ছা সেটাই নিতে পারবো, ঠিক আছে। আর্টবোর্ডের তার নির্দিষ্ট সাইজ লাগবে না, আপনি যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে 5000 বাই 3000 নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পরে পিক্সেল টিক্সেল আর্টবোর্ড 8 GB মোড করে আমি ক্রিয়েট ক্লিক করলাম, আর্টবোর্ড তৈরি হলো। এখন আমরা একটা জিনিস তৈরি করব, একটা আলো তৈরি হবে। আলো কি সাদার উপর ফুটবে না কালোর উপর ফুটবে? ঠিক আছে, আমাদের তো এই জিনিসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে ভালো হয় না কালো হলে ভালো হয়? তো অবশ্যই এখানে কালো ব্যাকগ্রাউন্ড লাগবে, যেহেতু লাইট জিনিসটা কালোর উপরেই কিন্তু ফুটবে। তো আমরা এখানে এই জন্য কি করবো, আমরা এই যে এখানে ওই এই জায়গাটায় আমরা আছে রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেল ক্লিক করে যে কোনো এক জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে আর্টবোর্ডের সাইজটা আমাকে দিতে বলবে। আমরা সাইজ কত নিয়েছিলাম, 5000 বাই 3000, এই দুইটা সাইজ আমরা নিয়েছিলাম। নেওয়ার পরে আপনি ওকে করবেন, তাহলে আপনার একটা আর্টবোর্ড তৈরি হবে। এবার আপনি সিলেকশন টুলে ক্লিক করে নেবেন। এই যে এটা একটা আর্টবোর্ড, ঠিক আছে। এখন আমি এই আর্টবোর্ডটা আগের আর্টবোর্ডের সাথে কিন্তু একই, আগেরটাও কিন্তু 5000 বাই 3000, আমি এটাও 5000 বাই 3000 নিয়েছি। আর্টবোর্ডটা আমি এখন দেখেন সাদা, তো আমি এটা আর্টবোর্ডটা কি করব, এটা তো ফিল কালার, সেক্ষেত্রে ফিল কালার, তো এটা আমি কি করবো, এখানে ক্লিক করে আমি ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। ব্ল্যাক, দেখেন ভালো ব্ল্যাক হয়নি, আমি আরো ব্ল্যাক চাচ্ছি। তো আমি এখান থেকে এই যে একটু ব্ল্যাকটা এই যে চয়েস করে দিলাম, ব্ল্যাক করে আমি ওকে করে দিলাম, তাও হয়নি। ব্ল্যাকটা হয়ে গেল। এখন এই আর্টবোর্ডটা আমি এর উপর বসিয়ে দেবো কিভাবে, আমার কাছে এই যে অ্যালাইন করে দেবো, ক্লিক করবো 2 অ্যালাইনে, ক্লিক করলে এটা বসে গেল। বসার পরে এখন এইটাকে আমাকে কি করতে হবে, একদম লক করে দিতে হবে, যে আর্টবোর্ডটা যেন এইভাবে নড়ে চড়ে চলে না যায়। সেই জন্য আমাদের কি করতে হবে, এটাকে লক করতে হবে। তো কিভাবে, আপনি সিলেক্ট করা অবস্থায় এই যে এখান থেকে অবজেক্ট থেকে লক, এরপর সিলেকশন, এটা ক্লিক করলে অটোমেটিক লক হয়ে যাবে, অথবা কন্ট্রোল জি দিলেও কন্ট্রোল এটা টু, হবে। স্যার কন্ট্রোল টু। কন্ট্রোল দিলেও হবে, ঠিক আছে। আচ্ছা, মিউট থাকেন। আচ্ছা, এইবার এটা তো হয়ে গেল। এখন তো আর আর্টবোর্ড নেই, এখন মনে করেন আপনার সেই সাদা আর্টবোর্ড আর নেই, এখন ওর উপরে কালো হয়ে গেছে। এখন আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখন এই অবস্থায় আপনাকে কি করতে হবে, আপনি কি তৈরি করবেন, আপনি কি একটা বৃত্তর ভিতরে চারপাশে লাল করতে কালার করতে চাচ্ছেন, নিয়ন এটা দিতে চাচ্ছেন নাকি সেটা। আমি ধরেন এখান থেকে একটা বৃত্ত নিলাম, ঠিক আছে, একটা বৃত্ত নিলাম, একটু বড় করে নিলাম, জুম করে নিচ্ছি। ধরেন এটা আমার বৃত্ত, ঠিক আছে। নেওয়ার পরে এটা বৃত্ত, কিন্তু এর কিন্তু কি আছে, এর ভিতরে কিন্তু এর হচ্ছে ফিল কালার আছে, ফিল কালারটাকে অফ করে দিন, ঠিক আছে। সিলেক্ট থাকা অবস্থা আমি এটা ক্লিক করে ফিল কালারটাকে অফ করে দিলাম, ফিল কালার এখন আর নেই। কিন্তু আমি যখন সিলেকশন টুলে ক্লিক করে বাইরে ক্লিক করব, তখন এটা এটা কিন্তু আছে, কিন্তু এটা স্ট্রোকটা কিন্তু কালার কি দেওয়া আছে, কালো দেওয়া আছে, যার জন্য এটা ভালো করে দেখা যাচ্ছে না। এই যে স্ট্রোক কালারটা কালো দেওয়া আছে, কালোর উপর যদি স্ট্রোক কালার কালো হয়, তাহলে কিন্তু স্ট্রোক কালারটা দেখা যাবে না, এটাই হচ্ছে। তো আমি স্ট্রোক কালারটাকে এই যে এখান থেকে সাদা করে দিলাম। স্ট্রোক কালারটাকে সাদা করে দিলাম, তারপরেও দেখেন অল্প দেখা যাচ্ছে, কারণ স্ট্রোক কালারটাকে বাড়াতে হবে। তো আমি এটাকে ধরেন বাড়িয়ে আমি, সরি, আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে কি করলাম, বাড়িয়ে নিলাম, এতটুকু হয়েছে। আরো যদি বাড়াতে চান সেটাও বাড়াতে পারেন। আমি এটাকে একটু ছোট রাখি, একটু ছোট করলাম। ওকে, এবার এই যে কোনায় ধরে আমি এটাকে একটু রাউন্ড করে নিলাম, এটা জাস্ট আমার ভালোর জন্য আমি জাস্ট দেখাচ্ছি, আপনি যেভাবে যে স্টাইলে করতে পারেন। ওকে, এইটা আমি একটু জুম করলাম। এই হচ্ছে, আমি এর চারপাশে এরকম একটা লাইট দেব। তো আমি এইটা সিলেক্ট থাকা অবস্থায়, বারবার বলছি সিলেক্ট থাকা অবস্থায়, কিন্তু মানে এই জায়গাটা আপনাদের নতুন অবস্থায় ঝামেলা হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করলাম, উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স অথবা অ্যাপিয়ারেন্স আপনাদের এইসব জায়গায় থাকে অনেক সময়। তো আমি উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স এই বক্সটা নিয়ে আসলাম। আনার পরে এইটা সিলেক্ট থাকা অবস্থায়, কিন্তু যদি সিলেক্ট না থাকে তাহলে এই দেখেন এখানে পাথ লেখা আসছে, কিন্তু সিলেক্ট আছে, এখানে পাথ লেখা আসছে, কিন্তু যদি সিলেক্ট না থাকে তাহলে দেখেন নো সিলেকশন লেখা আছে, মানে আপনার সিলেক্ট করা নাই। তাহলে সিলেক্ট থাকা অবস্থায়, এটা সিলেক্ট থাকতে হবে। থাকা অবস্থায় এই যে স্ট্রোকে যে 13 নিয়েছিলাম একটু আগে, দেখলেন না, এই যে এখান থেকে 13 নিলাম, এই যে স্ট্রোক 13, এই যে দেখাচ্ছে স্ট্রোক 13, আর ফিলটা আছে আমার নাই, ফিল্ড অফ করে দেওয়া আছে। স্ট্রোকটাকে আমি, স্ট্রোকের কালার সাদা আছে, আর নিচে কত 13,
ঠিক আছে? এই অবস্থায় এই যে এই স্ট্রোক যেটা আছে এটা ক্লিক করে নেবেন। করার পর আপনি সকালে এই যে কমা বাড়া করতে পারবেন। যেখানে যে কাজটা এখানেও করতে পারবেন, সে কাজটা এখানেও করতে পারবেন। আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করে সিলেক্ট করে নিলাম। অবস্থায় এই জায়গাটা একটা বাটন পাবেন, সেটা হচ্ছে ডুপ্লিকেট মানে কপি হবে, ডুপ্লিকেট হবে। তো এইটা একটা ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করলাম। দেখেন স্ট্রোক ২ টা হয়ে গেল। এর মানে এই জায়গাটায় আমার ২ টা স্ট্রোক আছে। এর নিচে কিন্তু আরেকটা স্ট্রোক আছে। ২ টা স্ট্রোক আছে। একটার নিচে যদি আরেকটা আছে ওইটা দেখা যাবে না। তো এই স্ট্রোকটাকে আমি কালারটাকে আমি চেঞ্জ করে দেব। এর কালারটাকে আমি কি করব? আমি ওই যে পিঙ্ক কালার করে দিলাম। আপনি যে কালার দিতে পারেন যেটা যেরকম আলো তো বিভিন্ন কালার হতে পারে। পিঙ্ক কালার করলাম ধরেন। ঠিক আছে? এখন এখানে এর ইটা কত আছে? এর আছে আ আ স্ট্রোক সাইজটা দেয়া আছে কত? তো এখানে ধরেন দেয়া আছে ১৩ আগেরটা ১৩ ছিল এটাও ১৩ যদি আগেরটা ১৩ থাকে তাহলে নিচেরটাও যদি ১৩ হয় তাহলে কি দেখা যাবে বলেন? দেখা যাবে? আগেরটা যদি ১৩ থাকে নিচেরটা কি না দেখা স্যার। যাবে? দেখা যাবে না। তাহলে নিচেরটা যখন বড় হবে, ঠিক আছে? মানে এটা যখন বড় হবে তখন কিন্তু অটোমেটিক ওটা ৪-৫ টা বেরিয়ে আসবে। ঠিক আছে? ওর সোজাসুজি ঠিক থাকবে কিন্তু ৪-৫ টা বেরিয়ে আসবে। তাহলে আমি এটাকে যদি একটু বাড়িয়ে দিই, ধরেন এটাকে আমি দিলাম হচ্ছে ১৮ দিলাম, ১৮ দিলাম। এইবার দেখেন ৪-৫ টা কিন্তু বেরিয়ে এসছে। ঠিক আছে? ৪-৫ টা অলরেডি বেরিয়ে গেছে কিন্তু। এখন এটা হইলো, এখন এইটা সিলেক্ট আছে। এই মানে ২য় টা সিলেক্ট অবস্থায় মানে এই কাজটা যদি শেখেন তাহলে এইরকম ডিজাইন আপনি অনেক করতে পারবেন। ঠিক আছে? এবং চাহিদাও আছে। আমি তো এরকম চতুর্ভুজ নিয়ে করলাম। কিন্তু আপনি আরো অনেক কিছু নিয়ে করতে পারেন। যেকোনো ডিজাইনের উপর একটা মানুষের আ স্কেচ এর উপরও আপনি করতে পারেন। ঠিক আছে? স্ট্রোক দিয়ে। তো এখানে কিন্তু ফিল এর কোন কাজ নেই। তো এই ২য় স্ট্রোকটা যেটা হইলো, এই স্ট্রোকটাই এই অবস্থায় আমি তো অলরেডি আর লাইটের একটা আভা কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এই অবস্থায় ২য় টা সিলেক্ট অবস্থায় আপনাকে এই এফেক্টস এ ক্লিক করতে হবে। খেয়াল রাখবেন সিলেক্ট যেন থাকে এই যে এই জায়গাটাও যেগুলো সিলেক্ট থাকে। এখন জয়েন হলেন? অল হাই। আচ্ছা। ২য় টা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এফেক্টস এ যদি ক্লিক করি, এফেক্টস এ ক্লিক করি, তাহলে ব্লার থেকে এই যে এফেক্টস আবার বলছি, সিলেক্ট থাকা অবস্থায় এফেক্টস থেকে যদি ব্লার এ আসি, এই যে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, ঠিক আছে? এইটায় যদি ক্লিক করি, তাহলে এরকম একটা পপআপ পাবেন। এখন এই পপআপে যদি আমি এটাকে আমি আছে এই যে প্রিভিউটা অন করে দেবেন। ঠিক আছে? যদি আপনার প্রিভিউ এই জায়গাটা লেখাটা যদি না আসে মানে আবসা আসে মানে সিলেক্ট অপশন না থাকে। এই যে আমি তো সিলেক্ট করলাম। ঠিক আছে? এই যে সিলেক্ট করতেছি। যদি দেখেন না আপনার সিলেক্ট হচ্ছে না তাহলে মনে করবেন আপনার ছবিটাই সিলেক্ট নেই। ছবি সিলেক্ট হয়ে গেলে এটা অটোমেটিক অন থাকবে। ঠিক আছে? ছবি সিলেক্ট না করলে কিন্তু কোন কিছুতে কাজ করবে না। ছবিটা সিলেক্ট থাকতে হবে। তো এটা আমি অন করে দিলাম। প্রিভিউ অন করা মানে কি? আমি এখানে যা করব সেটা এখানে দেখা যাবে। তো আমি প্রিভিউটাকে আমি স্বাভাবিকভাবে আমি এখানে ৬ রাখলাম। ঠিক আছে? ৬ রাখলাম। ৬, ৬.৫ সেটা কোন বিষয় না। ৬ জায়গায় এটা রাখলাম। এটা রেখে ওকে করলাম। ঠিক আছে? এইটা মানে কি? এটা আভাটা ছড়াবে। এই যে প্লাস এইখানে যে আ পিঙ্ক কালার যেটা আছে এটাকে আস্তে লাইটটা ছড়াবে ওইটার কাজ। ওকে এতটুকু হইলো। আমার এখানে স্ট্রোক হইছে কয়টা বলেন? ২ টা হইলো। আচ্ছা। আর এখানে এফএক্স এর একটা কাজ করলাম। গাউসিয়ান এফএক্স থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এইটা হইলো। এখন ২ নম্বরটা সিলেক্ট থাকা অবস্থায় আবার ডুপ্লিকেট এ ক্লিক করবেন। ডুপ্লিকেট এ। ক্লিক করলে ২ নম্বরের একটা ডুপ্লিকেট তৈরি হবে। হইছে? হুম। একটা ডুপ্লিকেট তৈরি হলো। ২ নম্বরের এর নিচে আসলে এই যে ডুপ্লিকেটটা তৈরি হবে। এই ডুপ্লিকেটটাই কালার কিন্তু ঐটাই থাকবে। এবার এইটার আবার বাড়াবো। ১৮ ছিল। ১ম তো সাদাটা ছিল ১৩ ২ নম্বরের আমরা স্ট্রোকটা ১৮ দিলাম। এবার এইটা আরেকটু বাড়িয়ে দেব। আমি ধরেন ১৮ থেকে এবারে কত নেয়া যায়? ২২, ২৩, ২৫ এরকম দিলাম। ঠিক আছে? এই যে দেখেন এটা কিন্তু ছড়াচ্ছে আস্তে। ২৪ দিলাম। দেওয়ার পরে আমি এইটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে সিলেক্ট আছে ছবি। আমি এফএক্স এ ক্লিক করে আবার সেই সেম ব্লার থেকে আবার গাউসিয়ান ব্লার এটাই ক্লিক করলাম। করার পরে এবার এইটাকে আমি প্রিভিউটা অন করে দিলাম। এই কাজটা করার সময় একটু মানে একটু স্লো হয়। ঠিক আছে? প্রিভিউটা অন করার পরে আমি এইটাকে আমি একটু বাড়িয়ে কত দেব? ৮, ৯ এরকম দিলাম। ঠিক আছে? একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে ওকে করলাম। ওকে ক্লিক করলাম। দেখেন অলরেডি কিন্তু লাইট কি ছড়াচ্ছে? ওকে জি করলাম। স্যার, ছড়াচ্ছে স্যার। আচ্ছা, তারপরে ২ নম্বরটা ৩ নম্বরটা তো আমার এই যে সিলেক্ট আছে। এবার ৩ নম্বরটা সিলেক্ট অলরেডি আছে। না থাকলে সিলেক্ট করবেন। করার পরে আবার কপি করলাম।
কপি করলাম, মানে এভাবে চলতে থাকবে। কপি করলাম, করার পরে আমি এই যে এখানে সাইজটা, কালার ওগুলোই থাকবে। আমি এটাকে আবার 24 ছিল। এবার আমি এটাকে কি করে দেবো? এটা আরেকটু বাড়িয়ে দেবো। 30 করে দিলাম। ঠিক আছে? আরেকটু বাড়িয়ে দিলাম। ওকে। এইটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এফেক্টস এ ক্লিক করলাম। মানে সবসময় সর্বশেষটা সিলেক্ট থাকবে। অবস্থায় এফেক্টস এ ক্লিক করে এটাকে ব্লার থেকে আবার গাউসিয়ান ব্লার এবং এখান থেকে এটাকে আবার একটু বাড়িয়ে দিলাম। ধরেন এবার আমি কত দেবো? আ এখানে এটা একটু বাড়িয়ে দিই, 12 দিলাম। ঠিক আছে? ওকে। এবার এটা প্রিভিউটা রেখে দিতে পারেন, না দিলে যাই হোক, এটা করলাম, করে ওকে ক্লিক করব। হয়ে গেলে ওকে ক্লিক করব। এবার দেখেন আমার এটা কিন্তু অলরেডি একটা শেপে চলে এসেছে। আপনি আরো যদি করেন আরো হবে, আরো হবে। এবার আমার এটা দেখে বলেন এটা কি হয়েছে মনে হচ্ছে কিনা? জি স্যার, হয়েছে। জি স্যার, হয়েছে। আরো হবে। আপনি যদি এভাবে আরেকটু করেন আরো হবে। ঠিক আছে? তো এইটা এটা করলাম। এখন আপনি আরেকটা ডিজাইন করবেন। তাহলে আবার কি এই কষ্ট করবেন? না। আর অত কষ্ট করার দরকার নেই। একবার করলে এই প্রভাবটা ওর উপরে দেয়া যায়। সেটা কিভাবে? ধরেন আমি এখান থেকে ধরেন এবার একটা কি নেব? এটা স্টারটা নিলাম। ঠিক আছে? স্টারটা শিফট অল্টার চেপে ধরে আমি একটু স্টার একটা জিনিস নিলাম। হুম? এটা নিলাম। আবার আছে এটা ক্লিক করলাম। এইটা নেয়ার পরে আমি কাজ করছিলাম তো এইটাই, ঠিক না? এটা সিলেক্ট থাকবে। মানে এর উপর থেকেই দেবো। এটা সিলেক্ট থাকবে। যখন এটা সিলেক্ট করবেন, আগেরটা মানে যেটা আপনার ১ম কাজ, সিলেক্ট করলাম। এটাই কিন্তু আমি ওই কাজটা করতে চাচ্ছি। কিন্তু এটাই কিন্তু ওইরকম নেই। দেখেন এর কিন্তু আ নিয়ন গ্লো আছে, একটা মানে আভা ছড়াচ্ছে। কিন্তু এর তো নেই। এর তো জাস্ট একটা কালার দেয়া আছে। তো আমি এইটা ১ম টা সিলেক্ট করবেন। করার পরে এই যে এখানে লেখা দেখবেন অ্যাপিয়ারেন্স, যদি এই বারটা না পান, মানে যেটা আমরা করলাম আরকি। না পারলে আপনি উইন্ডোজ থেকে এই যে অ্যাপিয়ারেন্স এ ক্লিক করলে অটোমেটিক এটা চলে আসবে। এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে এই দেখেন পাথ লেখা আছে এবং এখানে একটা আইকন আছে লাল মতো। মানে এটাই আপনার এইটা। তো আমি এইটার উপরে চেপে ধরে এর উপরে এসে ফেলে দেব। এই যে এখান থেকে চেপে ধরে এভাবে নিয়ে এসে এর উপরে এসে ফেলে দেব। ছেড়ে দিয়ে একটু ওয়েট করবেন। যদি না হয় তাহলে মনে করবেন আপনার টেনে এনে ফেলা হয়নি সঠিকভাবে। ঠিক আছে? আবার একটু যাই। এই যে টেনে ধরে এর উপরে এসে এই যে মাউসটা দেখেন কিরকম হয়ে গেল? এবার ছেড়ে দিলাম। এই দেখেন। ঠিক আছে? মাউসটা কিন্তু ওর উপর যখন আনবেন তখন একটা চেঞ্জ হয়ে যাবে। তখন ছেড়ে দিবেন। আর এইটা কিন্তু এভাবে হয়ে গেল। আবার আরেকটা নিচ্ছি। এবার ধরেন আমি অন্য কিছু নেব। বৃত্ত নিলাম। হ্যাঁ? বৃত্ত নিয়ে আমি সমানভাবে একটা বৃত্ত তৈরি করলাম। তো এটা আনার পরে এখন আবার জয়েন কি হয়? হ্যাঁ, এটা আনার পরে আমার ১ম এখন থেকে আরেকবার দেখায়েন এটা করার পরে স্যার। আচ্ছা, আচ্ছা। এইটা আনার পরে আবার দেখেন আমি এইটাকে আবার ১ম টা এই যে সিলেক্ট করলাম। ঠিক আছে? ১ম টা। সিলেক্ট করে আবার এই যে এখান থেকে এই জায়গা থেকে চেপে ধরে নিয়ে এসে ওর উপর ফেলবো। কিন্তু ফেলার আগে কিন্তু দেখবো কালারটা এই আইকনটা চেঞ্জ হবে যখন চেপে আনবো। এই যে চেপে আনলাম। আইকনটা দেখেন এখন কি অবস্থায় আছে। কিন্তু আমি যখন চেপে এনে ওর উপরে মাউসটা নেব তখন দেখেন চেঞ্জ হবে। এই দেখেন চেঞ্জ হয়েছে। দেখেছেন? চেঞ্জ হয়েছে। আমি কিন্তু এখনো ছেড়ে দেইনি। চেপে ধরে রেখেছি। চেঞ্জ হয়েছে। এইবার ছেড়ে দেব। ছেড়ে দিয়ে একটু ওয়েট করেন। এই দেখেন হয়ে গেল। তাহলে কি আপনি ইচ্ছা করলে এইরকম কেন আরো আঁকাবুকি, যেরকম আঁকাবুকি করেন, বিভিন্ন রকম জিনিস আঁকেন, সেইটারও এই স্ট্রোকটা এইভাবে তৈরি করতে পারবেন। তাহলে এভাবে আপনি হাজার, হাজার ছবি আপনি বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারবেন। এইগুলো কিন্তু খুব চাহিদা বেশি। ঠিক আছে? ওকে, আমি এতটুকু করলাম। আমি এইটা আগে রিপোর্টটা অফ করে দিই, তারপরে আমি আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, আরেকটু জিনিস দেখাইনি, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে এই কালার গুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এবার আপনি এই কালারটা দিয়েছেন, তখন আপনাকে কি করতে হবে? ধরেন আমি এটা নিয়েই কাজ করি। এখান থেকে আমি চলে যাব অবজেক্ট, সরি এই এডিট, এডিট থেকে এখানে এডিট কালার, কালার থেকে রিকালার আর্টওয়ার্ক, এইটাই ক্লিক করলাম। এই দেখেন এখানে অনেকগুলো কালার আছে। আমি এখান থেকে যেটা কালার ইচ্ছা, অথবা কালার বারও অনেক সময় থাকে, যেই কালারটা ইচ্ছা আপনি নিতে পারবেন। ঠিক আছে? আমি ধরেন এখান থেকে হলুদের এটা ক্লিক করলাম একটা, দেখি হয় কিনা। ওকে, হইছে। এই যে ওকে করে দিলাম। এই দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে না? এটার সাথে এটা কিন্তু চেঞ্জ। জি এই স্যার, যেটা। চেঞ্জ
স্যার। এভাবে আপনি বিভিন্ন কালার নিতে পারবেন। এখানে আপনাদের সাথে কারোর কোনটা মেলবে না। কপিরাইটও হবে না। কারণ হচ্ছে আপনার সাইজ আর তার সাইজ এক হবে না। এখানে আমি এত বিটি দিয়েছি, স্টকে এত দিয়েছি, অনেক কিছু চেঞ্জ থাকবে। আর আপনারা এই জিনিসগুলো যখন Adobe তে দেবেন, অবশ্যই এআই দেবেন না, কারণ আপনি তো এআই দিয়ে করেননি। আর ২ নম্বর হচ্ছে এই জায়গাটা আপনি ওই একটা ইমেজের ভেতরে আপনি ৪-৫ টা ইমেজ ব্যবহার করেন। মানে ইমেজ সেট হোক। এরকম জিনিস ইমেজ সেট হোক এবং চেষ্টা করবেন যে বিভিন্ন বাড়ি, মনে করেন একটা বাড়ি লাইন আর্ট দিয়ে তৈরি করেছেন। লাইন আর্ট ওই যে আউটলাইন দিয়ে তৈরি করা। কোন বাড়ি কিছু নেই, কিন্তু ওই যে দাগ দিয়ে একটা ঘর হইছে। ওইটার এভাবে একটা ইফেক্ট দেন। এভাবে একটা ইফেক্ট দিতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছেন আমার জিনিসটা? বিষয়টা বুঝতে পারছেন? দাঁড়ান আমি এটা একটু দেখাই দিই। আরেকবার দেখান স্যার, আরেকটু তারপরে বুঝবো। আমি যদি আইডিওগ্রামে আসি, হ্যাঁ? আমি এখানে জাস্ট লিখে দিই, হ্যাঁ? হোম আউটলাইন ইমেজ হোয়াইট বিসি। দেখি ও দেয় কিনা আগে। আসো বাবা, তাড়াতাড়ি আসো। ওকে, এই জিনিসই চাচ্ছিলাম। ফাইন। এবার ও কিন্তু আমাকে ইমেজ দিয়েছে। আমি ধরেন এই ইমেজটা নিলাম। ঠিক আছে? এই ইমেজটাকে আমি কি করব? ডাউনলোড করলাম। ডাউনলোড করা হয়ে গেল। এখন এই ইমেজটাকে আমি ওপেন করব। এটাকে আমি টেনে ধরে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিলাম। এখন আমি একে কি করব? সেই যেভাবে আমরা হচ্ছে কি করি, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি সেভাবে করলাম। ওকে। এটা এখন কালার হয়েছে কালো। আমি এটাকে সাদা কালার দেব। এর আছে এটা বন্ধ করে দিচ্ছি। ওই কি বলে? আর ফিলটা বন্ধ করে দিলাম। আর এর এইটাকে আমি সাদা কালার দিলাম। সাদা কালার চলে আসলো। আর এই স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ? স্ট্রোকটাকে বাড়িয়ে ১৩ করে দিলাম। বেশি হয়ে যাচ্ছে। ১৩ করলে আবার একটু বেশি লাগবে। ওকে, এইটুকু থাক। কি মনে হচ্ছে হবে? জি স্যার, হবে স্যার। আচ্ছা, আমি এটাই বলতে চাচ্ছি। এরকম আমরা বিভিন্ন জিনিস তৈরি হয়ে করতে তো পারি। যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এইটা মনে আছে হয়েই আছে, হ্যাঁ? আচ্ছা, এইটাকে আমি এখন সাদা থাকলো। আমাকে সেই অ্যাপিয়ারেন্স থেকে আপনারা উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স এটা ক্লিক করে নিয়ে আসবেন। এখন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এরকম আসবে। এর কি আউটলাইন আছে যে এখানে সেটা তো নাই। আনগ্রুপ করতে হবে নাকি? শব্দটা নাই স্যার। হ্যাঁ, এবার তাহলে হয়েছে। আনগ্রুপ করে নেবেন। হ্যাঁ, গ্রুপ করা ছিল তো? ওইজন্য এরকম আসছে। আনগ্রুপ করে নেবেন তাহলে হয়ে যাবে। আনগ্রুপ করার পরে এবারে সিলেক্ট করেছি। করার পরে এই যে স্ট্রোক চলে আসছে। আমরা এই স্ট্রোকটাকে কমা বাড়া করতে পারি। এই যে এখানে ৬ দিয়েছি সেটাই আসছে। ফিলটাকে এই যে বন্ধ করে দিয়েছি। এখন স্ট্রোকে আমি ক্লিক করলাম। এবার এটা দিয়ে দেখে নেন আয়শানু ম্যাডাম। এইটা দিয়ে এবার একটু বুঝে নেন আগেরটা। জি স্যার। আমি ১ম এ স্ট্রোকে ক্লিক করলাম। ১ম স্ট্রোক ক্লিক করার পরে এই যে ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেটে ক্লিক করার পরে আবার একটা স্ট্রোক তৈরি হইলো নিচে। এই স্ট্রোকের আমি একটা কালার দিলাম। ঠিক আছে? এই স্ট্রোকটা আমি ধরেন ওই একই কালারই দিলাম। দেওয়ার পরে আমি এইটাকে যেহেতু আগে ৬ ছিল এটাকে আমার বাড়িয়ে দিতে হবে। তা না হলে এটা দেখা যাবে না। তো আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। এই যে আমি এখান থেকে এটা ধরেন বেশি তো দেয়া যাবে না যেহেতু আচ্ছা এটা আমি ১০ দিলাম। আমি একটু জুম করে নিই এটা। ১০ দিলাম। দেখেন। ঠিক আছে? এটা ১০ দিলাম। দেওয়ার পরে এটা সিলেক্ট আছে ২য় টা। সবসময় সর্বশেষটা সিলেক্ট থাকবে। এবার আমি এফেক্টস এ ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার আর এটা আপনারা মানে নেড়ে চেড়ে দেখতে হবে কত নেয়া যায়। এই যে প্রিভিউ এ ক্লিক করে নেবেন আগে। ক্লিক করলে আপনার ওটা দেখা যায়। প্রিভিউটা দেখা যাবে। দেখি আগের মতো কত দেয়া যায়। এটা বেশি দেয়া যাবে না এখন। ওকে, আমি এটা তাও বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আরেকটু কমিয়ে দিই। ওকে, এইটা থাকলো। থাকার পরে ওকে করলাম। অলরেডি মনে হচ্ছে হালকা চলেও এসছে, ঠিক না? এইবার আ এটা হয়ে গেল। এখন আমরা ২য় টা সিলেক্ট থাকা অবস্থায় ২য় টা সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোক ২য় টা সিলেক্ট থাকা অবস্থায় আবার কপিতে ক্লিক করব। হ্যাঁ? ডুপ্লিকেট। ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা চলে আসলো নিচের দিকে আসবে। হ্যাঁ? এই গাউসিয়ান ব্লার এর নিচের দিকে এই যে এইটা। এটা চলে আসলো। এটা চলে আসলো। এবার আমরা এইটাতে ক্লিক করে কালার কিন্তু ওইটাই থাকবে। কালার চেঞ্জ হবে না। এবার আমরা এই যে স্ট্রোকটাকে ৬ ছিল ১০ করেছি। এবার ১০ থেকে আরেকটু বাড়িয়ে দেব। ঠিক আছে? ১০ থেকে আরেকটু বাড়িয়ে দেব।
15 করে দিলাম, দেখি কত হয়। একটু বেশি হয়ে যাচ্ছে। 14 রাখা যায় কিনা? 13 রাখি। ঠিক আছে? আস্তে, আস্তে এটা সরাচ্ছি। এবার এইটা সিলেক্ট অবস্থায় আপনাকে আবার এফেক্টস এ ক্লিক করে আপনি ব্লার থেকে আবার গাউসিয়ান ব্লার। এবার এখানে প্রিভিউটা অন করে এর আগে এটা দেয়া ছিল, এবার একটু বাড়িয়ে দেব। একটু বাড়িয়ে দেব। ব্যাস, দেখি কতটুকু হয়। আরেকটু বাড়িয়ে দিই। দেখি, ওকে। এটা আমি ওকে করে দিলাম। ওকে, আবার এটা সিলেক্ট অবস্থায় আবার ডুপ্লিকেটে ক্লিক করলাম। আবার একটা ডুপ্লিকেট তৈরি হলো। এবার এটাকে আমি 13 ছিল, এবার এটাকে কত দেবো? আরেকটু বাড়িয়ে দিচ্ছি। 16 দিয়ে দিই। এর এটা 16 দিলাম। দেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এফেক্টস। এই কাজ কিন্তু মানে এখানে ২ টা কাজ শুধু। শুধু বুঝছি ডুপ্লিকেট স্যার। করবেন, চেঞ্জ এখন করবেন আর বুঝছি। এফেক্টস থেকে ওইটা। জি স্যার, এফেক্টস এ যাবেন, যাওয়ার পর ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এবার এইটা থেকে আবার এটা প্রিভিউ করে একটু বাড়িয়ে দেবেন। দেখি এবার বাড়িয়ে দেওয়া যায় কত। এই যে আপনি একটা আইকন নিয়েও কাজ করতে পারবেন। এরকম একটা আইকন দিলেন। ঠিক আছে? কিন্তু এই যে আইকনটা আমি যে নিলাম, আমি কিন্তু আইডিওগ্রাম থেকে পেইড ভার্সন থেকে নিলাম। আপনার ফ্রি ভার্সন নিয়ে এই কাজগুলো কইরেন না। ঠিক আছে? পেইডই করতে হবে। ওকে, এইটা দেওয়ার পরে আমি ওকে ক্লিক করলাম। আমার কিন্তু অলরেডি মোটামুটি হয়েই গেছে। ঠিক আছে? আপনি যদি আরেকটু গ্লোটা আরেকটু সরিয়ে দিচ্ছেন, আরো একটু করতে হবে। এই এফেক্টস এর কাজটাই মূলত ব্লার থেকে ওইটা করতে হবে বেশি করে। তো এটা আমি মোটামুটি করলাম। এখন দেখেন কেমন হইলে বলেন এবার। এখন কালার চেঞ্জ করবেন? আচ্ছা, আরেকটা ডুপ্লিকেট আমি ২ টা করি। আপনি এরকম বান্ডিলও করতে পারেন। এরকম বান্ডিলও করতে পারেন। বিভিন্ন কালার দিতে পারেন। এটাই একটা কালার দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এডিট থেকে আ এডিট কালার, রিকালার। এখান থেকে আপনি যে কালার ইচ্ছা অথবা কালার নিয়ে আসেন। এই যে এখান থেকেও অনেক কালার আছে। এই কালারটাতে আসলে কিভাবে নেয় এটা আমি নিজেও ক্লিয়ার না। জাস্ট আমি ক্লিক করেই আনছি। কিন্তু এটা আমি পরে আরো একটু ক্লিয়ার করে দেখাবো। কালারগুলো আপনি ইচ্ছামত তৈরি করে বানিয়ে, কারণ এখানে অনেক গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট নেয়া যাবে। এই কালারগুলো তো আমি ভালো করে শেখাইনি এখনো। এজন্য এটা নিয়ে আমি বেশি কথা বলতে পারছি না। আমি আপাতত একটা নিলাম। হলুদ কালারটা ক্লিক করলাম। হ্যাঁ? ক্লিক করে এখানে তো এই কটা কালার আছে। আরো কালার আছে। শোনা যাবে। ক্লিক করে এটা আমি ওকে করে দিলাম। ওকে। এই দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে? আগেরটার সাথে এটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে চেঞ্জ করে নিবেন। ধরেন এই একটা আমি ধরেন ৩ টে ছবি নিয়ে একটা ইমেজ সেট করব। ৩ টা ছবি নিয়ে। এভাবেই করতে পারেন। কোন সমস্যা নেই। একই ছবি কালার চেঞ্জ করে দিলেন। তারপরে আছে এইটা চেঞ্জ করব। আবার এখান থেকে এডিট থেকে আমি এডিট কালার, রিকালার। এখান থেকে ধরেন এটা আমি আ এই কালার নেব। এই কালারে ক্লিক করলাম। করার পরে একটু রিলোড নিয়ে হয়ে গেলে এবার আমি ওকে ক্লিক করলাম। এই জায়গাটা ইলিস্ট্রেটর একটু মানে স্লো হয়। হুম? ও এটা মানে সিলেক্ট হয়নি। ঠিক আছে? আনগ্রুপ করা ছিল তো মাঝখানে এইটুকু সিলেক্ট হয়নি। সমস্যা নেই। আপনি এটা আলাদা কালার দিতে পারেন। হ্যাঁ, এটা ক্লিক করে আপনি এটাকে আলাদা কালার করতে পারেন। এই যে এখানে ক্লিক করে আপনি এডিট থেকে রিকালার, ধরেন এটা এই কালার দিলাম। দিয়ে ওকে করলাম। এটা কালার চেঞ্জ হয়েছে। এইভাবে না, কালার চেঞ্জ হয়নি। ওই তো পাইছি। এই জায়গাটায় আমি খুঁজছিলাম। এখানে ডাবল ক্লিক করলে এই জায়গাটা ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। আ এখান থেকে আপনি যে কালারটা ভাল লাগে সেটা দিয়ে ওকে করবেন। করে ওকে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? এভাবে ইচ্ছামত কালার দেখেন আমি নিতে পারছি। জি স্যার, সুন্দর হয়েছে অনেক। এইভাবে আপনারা এখানে শুধু আমি এইটা করলাম, আপনি আঁকাবুকিও করতে পারেন। এভাবে এরম হাবিজাবি আঁকাবুকি করে সেইগুলো এইভাবে করতে পারেন। ওইগুলো কিন্তু সেল হয়। ঠিক আছে? কারণ দেখবেন অনেক আঁকাবুকি জিনিসও আছে। সিম্পল মানে কি বলে কলম দিয়ে যেরকম পেন্সিল দিয়ে দাগ টানা জিনিস হয় সেরকম। হাবিজাবি, হিজিবিজি মতো। সেইগুলো আপনি এরকম নিয়ন গুলো এরকম যদি জিনিসগুলো করেন, ইফেক্ট গুলো যদি দেন তাহলে এগুলো সুন্দর লাগবে এবং এগুলোর চাহিদা আছে। ঠিক আছে? স্যার, ক্রিস্টমাস অ্যাডোবিতে এগুলো যায় কি নামে দিব? ইলাস্ট্রেটর নামে দিব? এটা আমি সার্চ করে দেখাচ্ছি। হ্যাঁ? আমরা যদি Adobe তে আসি, আ Adobe তে যদি আমরা এটা আসি তাহলে এবং এখানে যদি সার্চ করি নিয়ন গুলো, হ্যাঁ? NEON
নিয়ন গুলো এফেক্ট এরকম এই জিনিসটার নাম আর কি NEON নিয়ন নিয়ন গুলো এই যে নিয়ন গুলো নিয়ন গ্লোসি নিয়ন গ্লোবাল নিয়ন গুলো লিখে সার্চ করলাম করার পরে এই দেখেন এইগুলো সব কিন্তু নিয়ন গুলো জিনিস হ্যাঁ এই যে এইগুলো এই যে আমি তৈরি করলাম এরকম বৃত্ত দিয়ে দেখেছেন একই বৃত্ত কিন্তু কালার চেঞ্জ করেছে এখানে তাহলে আমরা একটা করছে। ধরুন উপরেরটা একটা যে বাড়ি নিলাম বাড়ি স্যার উপরে যে বৃত্তটার এই পাশেই এতগুলো কোত্থেকে আসে নিচে। আর ওই একটু নিচে। এফেক্ট গুলো বাড়িয়ে দেবেন এফেক্ট ওই যে এফেক্ট থেকে ওই জিনিসগুলো করলেন এইগুলো এই ধোয়া হ্যাঁ, এগুলো কোত্থেকে আসছে? এতটা প্রফেশনাল তো আমরা হইনি